আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আমি আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিবেন। অনেকের দেখা যায় যে একাধিক অ্যাকাউন্ট থাকে, অনেক সময় অনেকগুলো অ্যাকাউন্ট প্রয়োজন হয় না। সো সেই কারণে ভাবলাম আপনাদের এই বিষয়ের উপর একটা ভিডিও মেক করে দেওয়া যাক। চলুন শুরু করা যাক। সো সর্বপ্রথমে আপনাদেরকে ফেসবুক লগ ইন করে নিতে হবে। সো আমি যেহেতু পিসি থেকে আছি, পিসিতে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আমার ফেসবুকটি লগ ইন হয়ে গেছে। সো এখানে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্টে এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে সেটিং ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দিবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে আবার পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন। এখানে ক্লিক করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনার আইডিটা সিলেক্ট করে দিবেন। এখানে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিট। সো আমরা যেহেতু অ্যাকাউন্টটা ডিলিট করব, সো এখানে ক্লিক করে দিতে হবে আমাদেরকে। আর যারা আইডিটা অফ রাখতে চান, অফ বলতে আপনার আইডিটা কেউ দেখতে পাবে না কিংবা খুঁজে পাবে না, কিন্তু আপনার আইডিটা ডিলিট হবে না। সো তারপরে আপনারা এই অপশনটি করে রাখতে পারেন, ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। সো আমরা যেহেতু ডিলিট করব, ডিলিট অপশনে ক্লিক করার পরে কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে একটা পেজ রয়েছে, যার কারণে এরকম পেজটা দেখাচ্ছে। অ্যাকাউন্ট ডিলিট করলে কিন্তু অবশ্যই আপনাদের পেজটি চলে যাবে। সো যাদের পেজ আছে তারা অবশ্যই পেজ যদি ডিলিট না করতে চান তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ডিলিট করা যাবে না। আর যারা পেজ সহ ডিলিট করতে চান তারা অ্যাকাউন্ট ডিলিট কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এটা দিয়ে দিচ্ছি, আমি ফেসবুকে বেশি সময় অপচয় করি। তারপরে আবার কন্টিনিউ। এখান থেকে চাইলে আপনি অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেশন করে রাখতে পারেন। তারপরে আপনার ইনফরমেশন ডাউনলোড করে রাখতে পারেন। তারপরে আপনার ইনফরমেশন ট্রান্সফার করে রাখতে পারেন। সো আমাদের এগুলো দরকার নেই। তারপরে কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সামনে একটি ইন্টারফেস শো করবে। সো আপনাদেরকে এখানে পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্টটি একদম ডিলিট হয়ে যাবে 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে যদি আপনি চান তাহলে আপনার অ্যাকাউন্টটি আবার রিসেট করতে পারবেন। আর যদি না চান তাহলে 30 দিনের পরে আর কোনো ওয়ে নেই যে আপনার অ্যাকাউন্টটি ফিরিয়ে আনবেন বা ব্যাক করার মতো। আজ এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।